আসসালামু রহমতুল্লাহ। আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে ভিডিও লম্বা হোক তাতে কোনো সমস্যা নেই, তারপরে ডিটেলস এবং বিস্তারিত দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনার ভিডিওতে সম্পূর্ণভাবে বুঝতে পারি। তো আজকে রেল মন্ত্রণালয়ের অধীনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, চলুন সেই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে একটু বিস্তারিত দেখে আসি। তো আমি স্ক্রিন রেকর্ডে অন রেকর্ড করতেছি, তো সরাসরি আমি চলে গেলাম আমার ফাইলে। এখানে হলো রেলপথ মন্ত্রণালয় প্রশাসন অনুবিভাগ। এখানে কিন্তু আপনারা এইটা পেয়ে যাবেন। আমি প্রথমে আবেদনের যে লিঙ্কটা সেটা দেখাই দিয়ে দিই। এই যে লিঙ্কটা আমি এই মুহূর্তে এখানে বড় করছি, দেখেন দিচ্ছি। এই লিঙ্কটার ভিতরে গেলে আপনারা আবেদনটা করতে পারবেন। আচ্ছা, এইখানে মোট 3টি পোস্টে লোক নেবে হলো 6 জন। তো প্রথম যে পোস্ট আছে সেটা হলো 60 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর। এখানে নেবে হলো 1 জন। এটা বেতন গ্রেড 13। বেতন স্কেল হলে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা। এটা হলো বেসিক। এটা শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজি 70 শব্দ এবং বাংলা 45 শব্দ। কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলা 25। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক মানে 2 নাম্বার যেটা, এটা কিন্তু বেতন গ্রেড 16, 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা। এখানেও নেবে 1 জন। কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এবং সর্বশেষ যেটা 3 নম্বর পোস্ট অফিস সহায়ক, এখানে কিন্তু মোট নেবে, এখানে স্টাফ নেবে হলো 4 জন। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। এখানে বয়স সীমা যেটা নির্ধারিত হয়েছে দেখেন 18 থেকে শুরু করে 32 বছর পর্যন্ত। এই ক্ষেত্রে এবং বিভাগীয় কোটার ক্ষেত্রে 1 এবং 2 নম্বর কর্মীদের জন্য 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যেহেতু বয়স বেশি এখানে আবেদন করা যাচ্ছে, সেই হিসেবে আপনাদের অভিজ্ঞতা কিন্তু বাধ্যতামূলক থাকতে হবে। আচ্ছা, এখানে এই আবেদনটা শুরু হয়েছে কিন্তু 18 জুন 2025 সকাল 10টা থেকে এবং এটা চলবে হলো 17 জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত। সো এখনো পর্যন্ত আপনারা যারা আবেদন করেন নাই তারা আপনারা আবেদন করেন। আবেদন করে আপনারা 72 ঘন্টার ভিতরে আপনারা পেমেন্ট কমপ্লিট করলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।